আজ উপস্থিত হয়েছি কর্মকারক নিয়ে। কর্মকারক নিয়ে আলোচনার শুরুতেই বলবো, কর্মের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক সেটাই হলো কর্মকারক। কর্মের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক সেটাই হলো কর্মকারক। এবার কর্মকারকের শ্রেণীবিভাগে যাই। শ্রেণীবিভাগে প্রথমেই আসে মুখ্য কর্ম। তার আগে বলে দিয়ে নিই কর্মটা কী। কর্ম হচ্ছে গিয়ে, যেটাকে ইংরেজিতে আমরা অবজেক্ট বলি, সেটাই হচ্ছে গিয়ে কর্ম। মনে করো আমি বই পড়ি, এখানে এই বাক্যটার মধ্যে পড়ি হচ্ছে ক্রিয়াপদ। এই পড়ি ক্রিয়াপদের কাছে যদি আমরা প্রশ্ন করি কি পড়ি, উত্তরে পাওয়া যাবে বই পড়ি। তাহলে বইটা হলো কর্ম। তাহলে ক্রিয়ার কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাই হলো কর্ম। ক্রিয়াপদের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাওয়া যাবে সেটাই হলো কর্ম। মনে করো ছাগলে ঘাস খায়। এবার এখানে ক্রিয়াপদ কোনটা? খায়। খায় ক্রিয়াপদের কাছে যদি আমরা বলি যে কি খায়, উত্তরে পাবো ঘাস খায়। তাহলে এখানে ঘাসটা হলো কর্ম। তাহলে কর্ম কি? কর্ম হচ্ছে গিয়ে ক্রিয়াপদের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাওয়া যাবে সেটাই হলো কর্ম। এবার কর্মের শ্রেণী বিভাগে আসি। একদিনে সবকটা বলবো না, আজকে আমরা 5টা শ্রেণী নিয়ে আলোচনা করব, আবার কালকের ভিডিওতে বাদবাকিগুলো। প্রথমেই আসি মুখ্য কর্ম এবং গৌণ কর্মে। মুখ্য কর্ম এবং গৌণ কর্ম, এটার মধ্যে মাথায় রাখতে হবে মুখ্য কর্ম হয় বস্তুবাচক, মুখ্য কর্ম হয় বস্তুবাচক, এবং মুখ্য কর্ম ক্রিয়াপদের কাছে কি দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় সেটাই মুখ্য কর্ম। ক্রিয়াপদের কাছে কি দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় সেটাই মুখ্য কর্ম, আর মুখ্য কর্ম সবসময় বস্তুবাচক হয়। আর গৌণ কর্ম ব্যক্তিবাচক হয়। ক্রিয়াপদের কাছে কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় সেটাই হলো গৌণ কর্ম। তাহলে ক্রিয়াপদের কাছে কি দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় সেটা হলো মুখ্য কর্ম, এবং ক্রিয়াপদের কাছে কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় সেটা হলো গৌণ কর্ম। মুখ্য কর্ম বস্তুবাচক, গৌণ কর্ম ব্যক্তিবাচক। মনে করো শিক্ষক মহাশয় ছাত্রদের বিজ্ঞান পড়াচ্ছেন। এবার যদি আমরা পড়াচ্ছেন ক্রিয়ার কাছে প্রশ্ন করি, সেক্ষেত্রে কি পড়াচ্ছেন? না বিজ্ঞান পড়াচ্ছেন। বিজ্ঞান হলো বস্তুবাচক, সুতরাং বিজ্ঞান হলো মুখ্য কর্ম। কাকে পড়াচ্ছেন? না ছাত্রকে পড়াচ্ছেন। তাহলে ছাত্রকে হলো ব্যক্তিবাচক, ওটা হলো গৌণ কর্ম। উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম। উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম মনে রাখার জন্য একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যেটা সাধারণত উদ্দেশ্য কর্ম বিধেয় কর্মের ক্ষেত্রে উদ্দেশ্য কর্মে কে বিভক্তিযুক্ত হয় এবং বিধেয় কর্মে শূন্য বিভক্তিযুক্ত হয়। যেমন রবি মাস্টারমশাইকে দেবতা মনে করে। রবি মাস্টারমশাইকে দেবতা মনে করে। এবার কাকে করে? মাস্টারমশাইকে। কি করে? কি মনে করে? না দেবতা মনে করে। কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা বিধেয় কর্ম, এবং সেটাতে শূন্য বিভক্তি যুক্ত হবে। আর কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা উদ্দেশ্য কর্ম, সেক্ষেত্রে কে বিভক্তি যুক্ত হবে। মনে করো যেটা উদাহরণ দিলাম, রবি মাস্টার মশাইকে দেবতা জ্ঞান করে। তা এখানটায় আমরা যদি দেখি উদ্দেশ্য কর্ম রয়েছে মাস্টারমশাইকে এবং বিধেয় কর্ম হচ্ছে দেবতা। কেন সেটা আগেই বলেছি। এবার মাস্টারমশাইকে, এখানে মূল শব্দ হচ্ছে মাস্টারমশাই, তার সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়েছে। আর দেবতা হচ্ছে মূল শব্দ, তার সঙ্গে কিছু যেহেতু যুক্ত হয়নি সেজন্য সেটাকে আমরা শূন্য বিভক্তি বলে থাকি। তাহলে আমরা দেখতে পেলাম উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্মের ক্ষেত্রে উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য অংশে থাকে এবং বিধেয় কর্ম বিধেয় অংশে থাকে। তা উদ্দেশ্য বিধেয় কি? উদ্দেশ্য হলো বাক্যে যার সম্বন্ধে বলা হয় সে হলো উদ্দেশ্য,
এবং উদ্দেশ্য সম্বন্ধে যেটুকু বলা হয় সেটা হলো বিধেয়। এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে? রবি মাস্টারমশাইকে দেবতা মনে করে। এখানে মাস্টারমশাই সম্বন্ধে বলা হচ্ছে, সুতরাং মাস্টারমশাই হলো উদ্দেশ্য। যেহেতু মাস্টারমশাই কে আছে তাই ওর সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়েছে, সুতরাং উদ্দেশ্য কর্ম মানে কে বিভক্তি যুক্ত হবে। আর দেবতা জ্ঞান করে বা মাস্টারমশাই সম্বন্ধে কি বলা হয়েছে না দেবতা মনে করে, দেবতা মনে করে। মাস্টারমশাই সম্বন্ধে বা উদ্দেশ্য সম্বন্ধে বলা হয়েছে দেবতা মনে করে। এই দেবতা মনে করে, কি মনে করে না দেবতা। এই যে দেবতা শব্দটা এর সঙ্গে কিছু যুক্ত হয়নি মানে শূন্য বিভক্তি যুক্ত রয়েছে, তাহলে এটা হলো বিধেয় কর্ম। তাহলে ক্লিয়ার হলো এইটুকু। তাহলে আজকে এই পর্যন্তই থাক, কালকে আবার আমরা বাকি অংশটুকু নিয়ে আসবো। ভালো থেকো সবাই।